আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা এশারফি কিতাবের প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো কিতাবের শুরুতে বাংলা একটা ভূমিকা আছে, বড় ভূমিকা, সেটা আপনি নিজে পড়ে নেবেন। তো আমি সরাসরি মূল পড়ায় চলে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ। এই প্রথম পাঠে এখানে কিছু ভোকাবুলারি আছে, শব্দার্থ আছে। এই শব্দার্থগুলো মুখস্থ করব আগে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আছে কিতাবুন, অর্থ হলো একটি বই। কিতাবুন, একটি বই। তারপরে ডানে বামে কলামুন, একটি কলম। তারপরে আছে কুরসিয়ুন, একটি চেয়ার। তারপরে আছে বাইতুন, একটি ঘর। তারপরে আছে বাবুন, বাবুন একটি দরজা। হ্যাঁ, বাবুন একটি দরজা। তারপরে আছে মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন একটি বাতি। তারপরে আছে জিদারুন, একটি দেয়াল। তারপরে আছে সারিরুন, একটি খাট। তাহলে এই শব্দগুলো আপনার মুখস্থ করতে হবে। তো ভিডিওর মধ্যেই আশা করি আপনি মুখস্থ করে ফেলবেন, আপনি যেহেতু পরে আর টাইম পাবেন না। তো আমি 2 মিনিট স্কিপ করতেছি আপনার জন্য। এটার মধ্যে এই শব্দগুলো মুখস্থ করে তারপরে আপনি ভিডিওটা সামনে আগাবেন। তাহলে এই জায়গাতে আপনি ভিডিওটা অফ করে আপনার কাছে আমার চাওয়া থাকবে যে ভিডিওটা এই মুহূর্তে পজ করে আপনি কিতাবুন থেকে নিয়ে সারিরুন পর্যন্ত শব্দগুলো মুখস্থ করবেন। আচ্ছা, যদি শব্দার্থগুলো মুখস্থ হয়ে যায় তাহলে আমরা পরের লাইনে যাই। হাযা হাযিহি, এখানে দেখতে পাচ্ছেন হাযা হাযিহি। হাযা হাযিহি দোনোটার অর্থই হলো এটি। এর বাম পাশে আছে যালিকা তিলকা, উহা বা সেটি। তো এইমাত্র আমরা যে 8টা শব্দ মুখস্থ করলাম, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, এই শব্দগুলোর শুরুতে যদি আমি হাযা লাগাই, যে কোনো একটা শব্দের শুরুতে যদি আমি হাযা যুক্ত করি, হাযা শব্দটা, যেমন বললাম হাযা কিতাবুন, তাহলে বুঝাবে কাছে একটি বই আছে, আমি সেটার দিকে ইঙ্গিত করতেছি যে এটি একটি বই। তাহলে কি বোঝা গেল? হাযা কিতাবুন, এটি একটি বই। যদি আমি দূরের কিছু বোঝাইতে চাই তাহলে আমাকে বলতে হবে যালিকা কিতাবুন। এখানে যে যালিকা আছে এটা দূরের জন্য, আর আগে যেটা আছে হাযা এটা হলো কাছের জন্য। তাহলে কাছের জন্য বোঝাতে হাযা, আর দূরের জন্য বুঝাইতে যালিকা। বিপরীত দিকে এখানে যে আরেকটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, হাযিহি এবং তিলকা। হাযিহি অর্থ এটি, তিলকা অর্থ সেটি। তো এটার ব্যবহার আমরা সামনের অধ্যায়ে আলোচনা করব। সামনের অধ্যায় না, এই অধ্যায়েরই সামনের পৃষ্ঠায়, এক পৃষ্ঠা পরে। তো সেগুলোর ব্যবহার কিছুটা শব্দগত ভিন্নতা আছে। মুয়ান্নাস বলে, মুজাক্কার, এগুলো হলো মুজাক্কার বা পুরুষবাচক। সে আলোচনা আমরা পরে বলবো, এখন জরুরি না এটা। এখন হলো আমরা শব্দগুলো এখন মিলিয়ে তামরিন করব। যেমন আমি বললাম হাদা কিতাবুন, নিচে দেওয়া আছে দেখবেন। এই তালিকাটা দেখলেই আপনার আইডিয়া হবে। দেখেন, হাদা কিতাবুন অর্থ এটি একটি বই। যালিকা কলামুন, সেটি একটি কলম। হাদা মসজিদুন। আচ্ছা, মসজিদুন শব্দটা এখানে শুরুর 8টা শব্দ ছিল না, তাহলে এটা হলো আজকে 9 নম্বর শব্দ। তাহলে আমি এখন আর অনুবাদ করব না, আপনাকে অনুবাদের জন্য সুযোগ দিব। আমি এভাবে বলতেছি, আপনি নিজে নিজে বলার চেষ্টা করবেন। হাদা কিতাবুন, অর্থ বলার চেষ্টা করবেন নিজে নিজে ভিডিওর মধ্যেই। হাদা কিতাবুন অর্থ হলো এটি একটি বই।
আমার অর্থ যেটা এটা আপনি পরে শুনবেন। আগে এই আমি কিছু বিরতি দিব, সেই বিরতির মধ্যে আপনি বলার চেষ্টা করবেন। আপনি এটা মুখে মুখে আনার চেষ্টা করবেন। তাহলে আমি বললাম এটি একটি বই। তাহলে হাদা কিতাবুন, মনে মনে বানান, অর্থ মুখে উচ্চারণ করেন। আচ্ছা, তাহলে এটার অর্থ হলো এটি একটি বই। যালিকা কলামুন, যালিকা কলামুন, বানান আপনি মনে মনে, এটার অর্থ বলেন। যালিকা কলামুন, অর্থ বলবেন। অর্থ হলো সেটি একটি কলম। তো আমি পরে অর্থটা যখন বলবো এর আগে আপনি বলে ফেলবেন, ঠিক আছে? যেহেতু আপনি আমার সামনে নাই, তাই একটা কৌশল অবলম্বন করে আপনাকে দিয়া আমি বলাচ্ছি। তো আশা করি এটাকে সিরিয়াসলি নেবেন। হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। যালিকা বাইতুন, আপনি অর্থ বলেন। যালিকা বাইতুন, ওকে। অর্থ হলো সেটি একটি ঘর। এরপরে আছে হাদা বাবুন, হাদা বাবুন, অর্থ কি? এটি একটি দরজা। যালিকা মিসবাহুন, যালিকা মিসবাহুন, পরের লাইন। যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। তারপরে আছে হাদা জিদারুন, অর্থ বলেন। হাদা জিদারুন, এটি একটি দেয়াল। তারপরে আসে যালিকা কুরসিয়ুন, হাদা বাইতুন। তো এগুলো আপনারা পড়বেন, এখানে দেওয়া আছে সবগুলো। আরবি উচ্চারণ আপনি করে নিবেন, এখানে সবগুলো দেওয়া আছে। তো আমি সামনে যাচ্ছি। তো এই পৃষ্ঠার শব্দগুলো আশা করি আপনি এখন অনুবাদ করতে পারবেন। তো আমি যদি মৌখিক কিছু আপনাকে তামরিন করাইতে চাই, যে আমি বললাম যে বাংলা বললাম যে এটি একটি বই, আপনি আরবি বলেন এটি একটি বই। আমি যখন বলবো ভিডিওর মধ্যে বলবো যে আপনি বলেন, তখন আপনি আসলেই বলবেন, পরে আমারটার সাথে মিলাবেন। এটি একটি বই, এটার আরবি হবে হাদা কিতাবুন। আমার দ্বিতীয় তামরিন, দ্বিতীয় প্রশ্ন আপনাকে, সেটি একটি কলম, সেটি একটি কলম, এটা আরবি কি হবে বলেন আপনি। সেটি একটি কলম, আমি বলে দিচ্ছি, সেটি একটি কলমের আরবি হলো যালিকা কলামুন। এবার আপনি বলেন এটি একটি চেয়ার, এটি একটি চেয়ার। তাহলে বলছেন এটি একটি চেয়ারের আরবি হলো হাদা কুরসিয়ুন। এটি একটি ঘর, এটার আরবি বলেন। এটি একটি ঘর, এটা আরবি হলো হাদা বাইতুন। সেটি একটি দরজা, আপনি আরবি বলেন। সেটি একটি দরজা। সেটির আরবি কি? যালিকা। আর দরজার আরবি হলো বাবুন, তাহলে সেটি একটি দরজা, যালিকা বাবুন। এটি একটি বাতি, মিসবাহন অর্থ বাতি, তাহলে হাদা মিসবাহন, এটি একটি বাতি। আমি যদি বাংলা বলি আপনাকে যে সেটি একটি দেয়াল, তাহলে কি আরবি হবে? সেটি একটি দেয়াল, সেটির আরবি কি? যালিকা। দেয়ালের আরবি হলো জিদারুন, তাহলে সেটি একটি দেয়াল, যালিকা জিদারুন। এটি একটি খাট, এটি একটি খাট, এটি আরবি হলো হাদা, খাটের আরবি হলো সারিরুন। তাহলে মিলালে কি হবে? এটি একটি খাট, হাদা সারিরুন। এভাবে এই ৮টা শব্দ শেষে নিচে শব্দ আছে মাসজিদুন, এই শব্দগুলো মিলিয়ে আপনি আহ, বাক্য বানিয়ে বানিয়ে তামরিন করবেন। এবং আমি আপনাকে কিছু তামরিন করাই দিলাম, এবং সেইগুলোর আলোকে নিচে যে চিত্র আছে এই চিত্র দিয়ে তামরিন করবেন। অর্থাৎ এগুলার অর্থ আপনি বের করবেন। অর্থাৎ হাদা বাবুন অর্থ কি, যালিকা মিসবাহুন অর্থ কি, এতটুকু। তাহলে আহ, পরীক্ষামূলকভাবে আজকে এতটুকু আমি রেকর্ড করতেছি। আপনি ফিডব্যাক জানালে আমি পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করব।
তো প্রথম ক্লাসটা এতটুকুই থাকুক 10 মিনিটের। পরবর্তীতে আপনাকে আমি 30 থেকে 40 মিনিটের ভিডিও করব। তো আজকে যেহেতু পরীক্ষামূলক, তাই আপাতত 10 মিনিটের ভিডিও পাঠিয়ে আপনাকে দিচ্ছি। আপনি আমাকে জানান আপনার কোনটা সুবিধা হবে, কোনটা অসুবিধা হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।